দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে এটা কথা বলবো, শিমু খান আমার যে কমেন্ট করে, শিমু খান আপু কমেন্ট করছে যে আপনাদের কি আত্মীয় স্বজন নাই, তারা কি ভিডিও দেখে না, তাইলে এত কমেন্ট কম কেন? এই কথাটাই আজকে আমি বলবো যে কেন কম। আসলে কি, আপনি দেখবেন যে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দূরের মানুষের দ্বারা কিন্তু হয় না, কাছের মানুষের দ্বারাই হয়। একটু মিলেই দেখবেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো আমি যখন চ্যানেল খুলি তখন কিন্তু আত্মীয় স্বজন কাউকে আমি বলি না যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। আমার আত্মীয় স্বজন কারোর কিন্তু আমি বলি না কিসের জন্য? কারণ আমি জানি যে আমি যদি উপরের দিকে যাইতে চাই তাহলে প্রথম বাধার কারণ হইবে এরা। কারণ এরা চাইবে না যে আমি সামনের দিকে আগাই, কারণ এরা চাইবে নিচের দিকে ধরে রাখার চেষ্টা করবে। আর করতেও আছে আর যদি না করতো তাহলে এর প্রতিফলন আপনারা পাইতেন, কিন্তু আমি পাইতেছি। আমি জানি কে কী রকমের, এর জন্য আমি চলিও আবার ওই রকমের, তাদেরকে বলি না। কিন্তু এখন আমার চ্যানেল আছে, সবাই জানে, কিন্তু জানা ক্ষেত্রেও দেখেন যার জন্য বলি না সেই কাজটাই কিন্তু হয়ে গেছে। আর এই হওয়ার কারণেই কিন্তু বলি না। তো মানুষ ক্ষতিগ্রস্ত হইলে কিন্তু এই যে আত্মীয় স্বজন, নিজের যে কাছের লোক, এগুলো দ্বারাই কিন্তু হয়। এখন আমার চ্যানেল আছে, আমি চ্যানেল দিয়ে ইনকাম করতেছি, এগুলো কিছু কিছু লোকের ভালো লাগতেছে না, তারা এগুলা দেখতে পারতেছে না, এই জন্য তারা সাপোর্টও করতেছে না। যাই হোক, কিন্তু যখন আবার সাফল্যের মুখ দেখবো তখন আবার এই লোকগুলোই কিন্তু আমারে বাহবা দেবে। এজন্যই কিন্তু আমি মূলত এদেরকে বলি না। আর এরা এই জন্য হয়তো জানি না তাদের মন মানসিকতা কী, তারা কী জন্য এগুলো করে। আর এক কথা কি, আমাদের ওই বরিশালের বাসায় আছে যে গসিয়া মাঝে পিরিত করলে এই পিরিত বেশি দিন টেকে না। তো এই জন্য আমি চাইও না। এই যে দেখেন আমার মনে করেন যারা কমেন্ট করে সবসময় রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে, তাদের কিন্তু আমি চিনি না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু চিনি। কীভাবে চিনি? তাদের যে এক একজনের যে আইডি দিয়ে কমেন্ট করে আমারে, ওই আইডির নাম আমি জানি। আর যদি মনে করেন এরা তো আমার কিছু হয় না, এই ভিডিও করি, ভিডিও উপলক্ষে কিন্তু এদের সাথে পরিচয়, এরা আমার ভালোবাসে বিদায় কিন্তু এই কমেন্টগুলো করে। আর এগুলো তো মনে করেন জোর করি হয় না, জোর করি একজন মানুষের দিয়ে কিন্তু ভালোবাসা হয় না। কারণ যারা ভালোবাসে মন থেকেই ভালোবাসে, আর এই মানুষগুলো মন থেকে ভালোবাসে বিদায় কিন্তু আমার ভিডিও দেখে, আমার ভিডিওতে কমেন্ট করে। এই যে কিছু কিছু লোক কন্টিনিউ কমেন্ট করে, সব ভিডিওতে কমেন্ট করে, এদের নামও কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে। এই যে যেমন অনিক আছে, অনিক আর আমার বয়সে বড় না ছোট আমি তো জানি না। যাই হোক, বয়সে বড় হইলে এমন কিছু করবেন না, কারণ আমি তো জানি না আমার বড় না ছোট। তার বাড়ি হয়েছে বানরিপাড়া। আর তারপরে যে শিমু খান আপু আছে, তারপরে এরকম আরও অনেক আছে, কামরুজ্জামান খান শিকদার না জানি কি, যাই হোক। তারপরে বিডি ব্লগার সুরাই আপু আছে, সেও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। তারপর সেলিনা জাহান আপু আছে, এরা হলো যে আমেরিকার। তারপরে এরকম আরও আছে, তারপরে মাহি আছে, শরীফুন বেগম আছে, এরকম আরও অনেকে আছে যাদের আমি আর কি চিনি, মানে পরিচিত হয়ে গেছে, এরা কমেন্ট করতে করতে পরিচিত হয়ে গেছে। তো যাই হোক, সর্বশেষ কথা হইতে যাইয়া, মন থেকে যদি কেউ কারোর না ভালোবাসে তাহলে জোর করিয়া কোনো কিছু করানো যায় না। ভালোবাসার কথাই আছে না, জোর করে আদায় করা যায় না। তো যাই হোক, যার ভালো লাগে কমেন্ট করে, যার ভালো লাগে না করে না। এই জন্য আমি আত্মীয় স্বজনদের বলিও না যে আমার ভিডিওতে কমেন্ট করো, আমার ভিডিও দেখো, কারোরে বলি না। যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে
কমেন্ট করবে। তো যাই হোক চলেন এখন যাই আমরা আজকে মায়ের গাছ দিয়ে পেঁপে পেরে দিমু। পেঁপের ডাল রান্না করবে আজকে, মানে ওই যে পেঁপে একেবারে সেদ্ধ করে ডালের মতো যে রান্না করে না, এরকম করে একটা রান্না করবে। এই জন্য ওই যে পেঁপে পেরে দিন, পেঁপের গাছের পেঁপেগুলো সবই নষ্ট হয়ে যাইতেছে, আর বড় হইলে খাওয়া যায় না, সব নষ্ট হয়ে যায়। এই জন্য ছোটো থাকতেই এগুলো পারিয়ে, হ্যাঁ, এরপর ডালের মতো করে রান্না করবে মা আজকে। তো মারে আমি পেঁপেগুলো পারিয়ে দিই। পেঁপে পারার জন্য একটা বড় একটা লাঠি দিই। এতে লাগবাম উসমান, লাগবাম না দেখি দিকটা এমা এগুলো পারমু। এইগুলো এই পড়ছে, নরম হয়ে গেছে। আরো পারমু, সব পারমু। এই যে অনেকগুলো পেঁপে পারলাম, এগুলো মায়লে ছিললে নেবে এনে। দেখেন মনে হয় যে একদম পাকা, কিন্তু আসলে কিন্তু পাকা না, দেখা যায় যে পাকা পাকা। এই যে না, একদম মনে হয় যে এই যে ছোলা পাকি গেছে, কিন্তু আসলে পাকা না, কাঁচা। এগুলোর কালার এরকমের, কিন্তু বড় হয় না, নষ্ট হয়ে যায়। এর জন্য ছোটো থাকতেই খাইয়ে ফেলাম। তো অনেকগুলো পেঁপে পারলাম আজকে গাছ দিয়ে। তোমার বারা বইছালবা না, এই জায়গায় বইছালবা? এই তুইলাম এই আনতেই লাগে। বসেই গেছে, আমি রানতে আইলাম পেঁপে তরকারি হইয়া বাটিয়া সেদ্ধ করিয়া বাগার দিম, আর ডিম হইয়া ভুনো করি। ডিম সেদ্ধ হয়ে গেছে, কুমড়া তরকারি ডিম এটা সেদ্ধ করিয়ে ডাইলের মতন বাগার দেব তরকারি।
এই সেদ্ধ হয়ে গেছে কুমড়াটা নুডই হেলাই ডিম দিয়ে দিলাম ডিম কিছুটা বাগার ডিম দিলাম ডিম চালা হয়ে গেছে আমি দিয়ে নিই এই তেলের মধ্যে ডিম গুঁড়িয়ে নিই দিলাম দিয়ে দিলাম এই গেছে ফোড়নটা লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেয় একসাথে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে আর নই লই যাই উড়েই হেলাই হয়ে গেছে খাওয়াটা হয়েছে দুটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেতে বসলাম রাফসান একটা বড় ডিম দিয়ে গেছে না এটা দিই জলদুম এই খাও আমি একটা লই আগে ডিম দিয়ে খাই তারপরে এই পেঁপের ডাল মানে পেঁপের ডালের মতো করে রান্না করছে এটা দিয়ে খাওয়া আগে ডিম দিয়ে খাইলি না ভর্তা পেঁপের ডালের মতো বাগার দিয়ে রান্না করছে খাওয়ার সময় দেখতাম বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ তোমার মাকি তুমি খাও খাও তো অনেকদিন পর ডিম বুনো খাইতেছি ভালোই লাগতেছে ডিম তরকারি রয়েছে যখন কোনো তরকারি থাকে না রান্নার কোনো উপায় থাকে না তখন হলে ডিম রান্না করা হয় একটু পেঁপে তরকারি হলোই যে পেঁপের ডালের মতো করে রান্না করেছে এটা খাইতে অনেক মজা হবে আব্বু ভালোই তো মজা লাগে পেঁপের ডাইলে বাগার ডাইলের মতোই লাগে ভালোই তো মজা লাগে অসাধারণ হয়েছে আর ভর্তা খাই দাও না
অনেক মজা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কুসুমদি মাইক কি লইছো?